হচ্ছে। তুমি আর আমি কি দাদা ভাই, নাকি তুমি আমার জামাই বাবু? তুমি আর আমি এইসব নোংরা কাজ করছি, এইসব কি তুমি বাইরের কাউকে বলতে পারবে? না। তাহলে এই ধরনের সম্পর্কের কি দরকার? হ্যাঁ, কোনোদিনও তোমার যদি কোনো টাকার প্রয়োজন পড়ে বা তুমি যদি এই কাজ আবার করবে বলে মনে করো, তাহলে আমায় কল করতে পারো। সেইরকম পরিস্থিতি আসলে আমি বিষ খেয়ে নেব, কিন্তু এই ধরনের কাজ করব না। তোমার মতো এরকম কথা অনেককে বলতে শুনেছি, কিন্তু এভাবে কথা বলার পর শেষমেশ নিজে থেকে এসে আমার কাছে কাজ চেয়েছে। আমিও দেখব যে শেষমেশ তুমি কি করো। ঠিক আছে, এবার আমি চললাম। মা, ওমা, মাগো, কোথায়? ভৈরব, কি ব্যাপার, এত খুশি কেন? মা, তোমার একটা জিনিস দেখাবো। তুই যখন এত খুশি, তার মানে এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, তাই না রে? মা, আমাকে আমার পার্টনার একটা ডায়মন্ড রিং গিফট করেছে। হ্যাঁ, আমার ছেলে উন্নতি করছে, চারজনের প্রশংসা পাওয়ার মতো কাজ করছে। তোর ভরসায় টাকা লাগিয়ে সেই মানুষটা তোকে গিফট দিয়েছে, মানে উনি মনে করেন তোকে বিশ্বাস করে উনি ভুল করেননি। তোকে এত পরিশ্রম করতে দেখছি, আর কি চাই বলতো বাবা? এইভাবে আরো উন্নতি কর, এইটাই আমার আশা। সেসব তো হবেই মা, তুমি দেখো একবার। কি হলো মা, এটা দেখার সঙ্গে সঙ্গে খুশি হওয়ার বদলে টেনশন করছো কেন? ভৈরব, এই সবুজ পাথরের আংটি তোর কুষ্ঠি অনুযায়ী একদম স্যুট করবে না রে, এটা একদম পরবি না। মাগো, এটার দাম 2.5 লাখ টাকা গো। দাদা কত ভালোবেসে আমায় দিয়েছেন, আর তুমি আমায় এটা পড়তে বারণ করছো। এতে তো ওনার মনে কষ্ট হবে। এটা সত্যি কথা ভৈরব, ওনাকে ভালো করে বুঝিয়ে এই আংটিটা ফেরত দিয়ে দে। ওনার যদি তাও দেওয়ার ইচ্ছে থাকে, অন্য রঙের পাথরের আংটি দিক। উনি ভালোবেসে যেটা আমায় দিয়েছেন সেটা কি করে চেঞ্জ করব আমি? যেটা বলছি বুঝছিস না কেন? তুই যখন ছোট ছিলিস, আমি একজন জ্যোতিষীর কাছে তোর কুষ্ঠি দেখিয়েছিলাম। উনি তোর কুষ্ঠি দেখে সবুজ রঙের কিছু স্যুট করবে না বলেছিলেন। গুরুদেব, ইদানিং আমার ছেলেটার শরীর খুব খারাপ, খালি পড়ে যায়, সারা শরীরে কেটে যায়, ওর মনে একটুও শান্তি নেই। ওর কুষ্ঠি দেখে কি আছে একটু বলবেন? বলছি মা। কুষ্টিতে তো একটু সমস্যা আছে। এই রাশির লোকেদের সূর্যের কোনো জিনিস শুট করে না। 4 আর 8 লাকি নাম্বার। সাদা আর হলুদ রং ভালো, সবুজ এদের আশেপাশেও রাখতে নেই। সে কি কাণ্ড! ওর হাতে তো সবুজ রঙের আংটি, লাকি স্টোন বলে বলেছিল। ব্যবসা করার লোকেরা হাজার কথা বলবে, ওই জন্যই তো এই সমস্ত সমস্যা হচ্ছে। ওই আংটি আগে হাত থেকে বার করে দিন।
আমিও তার আগে এসব বিশ্বাস করতাম না। কিছু হবে না বলে তোকে সবুজ রঙের আংটিটাও পরালাম। তখন তোর খুব শরীর খারাপ করলো বাবা। বলতে গেলে তুই মরতে মরতে ফিরে এসেছিস। আবার ওই জ্যোতিষীর কাছে গেলাম, তখন উনি আমাকে বকলেন আর ওই সবুজ রঙের আংটি খুলে দিতে বললেন। আংটিটা খোলার পরে তুই ঠিক হয়ে উঠলি। শুধু তাই না, তোর দিদিমা সবুজ রঙের কানের দুল পরেছিল। তখন সংসার একেবারে উলটপালট হয়ে গেছিল। দুলটা খোলার পর ওনার সংসারে সুখ শান্তি ফিরে এলো। মাগো, পুরো ব্যাপারটাই কোইন্সিডেন্স। মন দুর্বল থাকে বলে বিশ্বাস করি। দেখো না, আমরা আমাদের দেশে এই জ্যোতিষী, শাস্ত্র, এটা পড়ো ওটা পড়ো না, এই রাশি ওই লগ্ন সব বলতে থাকি। কিন্তু ফরেনে ওরা এসব বিশ্বাস করে? ওদের কি গ্রহ নক্ষত্র থাকে না, রাশি থাকে না, কুষ্ঠিও তো থাকে না? ওদের কেন কিছু হয় না মা? এসব আমাদের জাস্ট কল্পনা। আমার মনের শান্তির জন্য তুই আংটিটা ফেরত দিয়ে দে। এটাতে সমস্যা আছে বলে বল, উনি ঠিকই বুঝতে পারবেন বাবা। মাগো, এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না তো। তুমি যা ভাবছো সেরকম কিচ্ছু হবে না। আমার খুব খিদে পেয়েছে, একটু খেতে দেবে মা? আমি গিয়ে বরং হাত মুখ ধুয়ে আসছি। ও মা, বললাম তো খিদে পেয়েছে, খেতে দাও। যাও। ঠিক আছে, ওই সব ডিলগুলো দেখে তাড়াতাড়ি ফোন কর। আর ওই জমির বিষয়টা কি হলো? ঠিক আছে, আর দেখি আমি দেখে নেবো, বাদ দে। সায়নদা, একটা জিনিস, শিবানী ড্রাইভার লাগবে বলে সোশ্যাল মিডিয়া আর একটা পেপারে অ্যাড দিয়েছে। দেখ, যদি কোনো লোক যেতে চায় তাহলে পাঠিয়ে দে ওখানে। নমস্কার সায়ন দাদা। কিরে, টাকা দিয়ে এসেছিস? না বস, ও পেমেন্ট নিল না। কেন? ও এরপর থেকে গুঁড়ো পাউডার ডেলিভারি করবে না বলল। এটাই ওর শেষবার, এরপর থেকে ও আর এইসব কাজ করবে না। আমিও ছেড়ে দেবো ভাবছি। ওর গুঁড়ো পাউডার নেওয়ার একটা ছবি ছিল আমার কাছে, আর সেই জন্যই ও এই কাজটা করতে রাজি হয়েছিল। আগেই বলেছিল ফোনে যে কাজ হয়ে যাওয়ার পর ফটোটা যাতে আমি ডিলিট করে দিই, সেই জন্যই ও টাকা নিল না আর আমাকে দিয়ে ফটোটা ডিলিট করালো। তুই ওটা অকারণে ডিলিট করতে গেলি কেন? ও গ্যালারিতে থাকা ফটোটা ডিলিট করিয়েছে আমাকে দিয়ে, তবে ডিলিট করা ফটো সেভ করা আছে। ঠিক আছে, ভেরি গুড। ওই প্রতাপ বাবুকে অনেকদিন এখানে দেখছি না, আর শুনেছি যে ও নাকি আমাদের সাথে কাজ করবে না বলে দিয়েছে। শিবানীর বাড়িতে এখন কি চলছে সেটা জানার জন্য ওখান থেকে কাউকে একজনকে তো লাগবে। তুই একটা কাজ কর, শিবানী পার্সোনাল ড্রাইভার লাগবে বলে পেপারে অ্যাড দিয়েছে। তুই করবি কিনা জানি না, তবে বলবো যে ইন্টারভিউটা দিয়ে তোকে সিলেক্ট হতেই হবে। ওই শিবানীর পার্সোনাল ড্রাইভার হয়ে থাকতে হবে। ঠিক আছে বস, ড্রাইভিং না জানার মতো তো কোনো ব্যাপারই নেই, তাই না? ওরা ইন্টারভিউ নিয়ে ড্রাইভার সিলেক্ট করবে, গ্যারেন্টি আমি সিলেক্ট হব। রকি, একে ওই অ্যাডটা দেখাতো, আর টাইমিং এটসেট্রা সব ডিটেলস দিয়ে দে একে।
বুঝতে পেরেছিস তো? এসো দেখাচ্ছি তোমাকে। ঠাকুরের অনেক দয়ায় আমার ছেলেটার জীবন এখন ঠিক আছে, ও ভালো পথে চলে এসেছে। হঠাৎ করে সবুজ রঙের ওই আংটি পরলে কোনো অঘটন যদি ঘটে, না না, ওর কোনো ক্ষতি হতে দেব না। আগে ওই আংটিটা ওর কাছ থেকে সরিয়ে দিতে হবে। আগে এটার কোনো ব্যবস্থা করতে হবে। আর যেন কোনোদিন এটা আমার ছেলের চোখে না পড়ে। নেক্সট। নমস্কার স্যার। আপনার নাম? ওনার স্যার। কিসের ওনার? স্যার নামটা একটু ডিফারেন্ট, তাই আমি এটা রেখেছি স্যার। আপনার লাইসেন্সটা দিন। লাইসেন্স বানাইনি স্যার। লাইসেন্স নেই? কেন? স্যার
আমার কাছে গাড়ি চালানো আর সাইকেল চালানো দুটোই একই, সেই জন্যই করাইনি। আপনি গাড়ি কিভাবে চালান? মানে ফাস্ট না স্লো? জোরে চালাই স্যার। স্যার, কলকাতা দিয়ে দীঘা যেতে লোকেদের প্রায় 3 ঘন্টা সময় লাগে, কিন্তু আমি 1 ঘন্টায় পৌঁছে দিই স্যার। স্যার, অন্য লোকেরা কলকাতা দিয়ে পুরী যেতে ওনাদের 10 ঘন্টা সময় লাগে, কিন্তু আমি 7 ঘন্টায় পৌঁছে দিই স্যার। বেশি ট্রাফিক থাকলে আমি ফুটপাথ দিয়েই গাড়ি চালানো শুরু করি স্যার। আমার ব্যাপারে এত কথা শুনে শকড হয়ে যাবেন না স্যার। দার্জিলিং এর পাহাড়ে একবার আমি গাড়ি রিভার্স করে তুলে দিয়েছি। আমি ভেবেছিলাম এতে গিনিস বুকে নাম যাবে, কিন্তু থানায় নাম চলে গেল। স্যার, আমি যে রাস্তায় গাড়ি চালাই না, সেই রাস্তায় আগুন লেগে যায়। আপনার অ্যাচিভমেন্টগুলো শুনলে সারা গায়ে কাঁটা দেয়। আপনাকে কল করব, আপনি আসতে পারেন। স্যার, আমি কি আপনার সামনে একবার গাড়ি চালিয়ে দেখাতে পারি নাকি? না থাক, পরে দেখাবেন, এখন আসুন। নেক্সট। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? স্যার, আমার নাম ভাস্কর স্যার। এটা কি নাম? ভাস্কর? স্যার, আমার নাম ভাস্কর। আমি তো ড্রাইভিং করি, সেই জন্য আমার নাম ভাস্করই রেখেছি স্যার। আপনার ড্রাইভিং হিস্ট্রি বলুন, মানে কটা অ্যাক্সিডেন্ট করেছেন? স্যার, কেউ ড্রাইভিং করলে অ্যাক্সিডেন্ট হওয়াটা তো খুব স্বাভাবিক, তাও বেশিরভাগ সময় আমার দোষ থাকে না। এই তো সেদিন একটা লোকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো। এই লোকগুলো একদম ফালতু স্যার। যার মাথা ফেটে গেছে সে চুপচাপ শুয়ে রয়েছে, কিন্তু যাদের হাত পা ভেঙেছে তারা আমার উপর হুম্বি তুম্বি নিচ্ছে। স্যার, জীবনে আমি অনেকগুলো অ্যাক্সিডেন্ট করেছি স্যার। আমার সঙ্গে যারা ছিল তারা সব ভাই মারা গেছে, ভগবানের কৃপায় আমি বেঁচে গেছি। আপনি ঈশ্বরের সন্তান। আপনি এবার আসুন, আমি ফোন করব। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। নেক্সট। নমস্কার স্যার। এবার আপনি বলুন, কিভাবে আপনি গাড়ি চালান? স্যার, আমার কাছে স্পিডের থেকে বেশি সেফটি ইম্পর্টেন্ট। প্রয়োজন পড়লে 1/2 ঘন্টা আগে রওনা দেবো স্যার। রাফ ড্রাইভ আমি করি না। কোনো রাস্তায় যদি 100 কিলোমিটার স্পিডে যাওয়া যায়, আমি 80 কিলোমিটার স্পিডে চালাই। আবার যদি কোনো রাস্তায় 80 কিলোমিটার স্পিডে যাওয়া যায়, আমি 60-তে চালাই। ড্রাইভারের ইউনিফর্ম পরি আমি। প্রতিদিন কার ক্লিন করি। সিট বেল্ট পরতে বলি না স্যার। গাড়িতে যেই বসুক না কেন তাকে সিট বেল্ট পরতে বলি। প্রতি মাসে একবার অন্তত গাড়ি সার্ভিস করতে দিই আমি। আর তাছাড়া ভোর 3টে থেকে 5টা পর্যন্ত আমি গাড়ি চালাই না, অ্যাভয়েড করি। ঘুম পেলে গাড়ি সাইডে দাঁড় করিয়ে ঘুমোই স্যার। আমি ড্রিঙ্ক করি না, আর সিগারেটও খাই না স্যার। আচ্ছা, এর আগে আপনি কি করতেন? কার কাছে ড্রাইভারের কাজ করতেন? স্যার, বলার মতন সেরকম কোনো কাজ আমি করিনি। কিছু ইল্লিগাল কাজ করেছিলাম। এখন সেই সব কিছু ছেড়ে দিয়ে সৎ পথে থেকে খাটাখাটনি করে আমি আমার জীবন চালাতে চাই। আরে না, তোমার মতো একজন ক্রিমিনালকে আমি কি করে কাজ দেব? মিস্টার শিবা, দেখুন, উনি আইনের বিরুদ্ধে কাজ করেছেন আর সেটা স্বীকারও করছেন। আর এখন উনি বদলে গিয়ে ভালো কাজ করবেন বলে সিদ্ধান্তও নিচ্ছেন, নিজেকে শুধরে নিচ্ছেন। এরকম লোকেদের আমাদের সুযোগ দেওয়া উচিত। আপনি অ্যাপয়েন্ট করে নিন ওনাকে। ঠিক আছে ম্যাডাম। দেখো ভাই, ম্যাডাম উদার মনের মানুষ, সেই জন্য তোমাকে কাজটা দিচ্ছেন। পরে আবার তুমি পুরনো কাজ করবে না তো? তোমার শুরুতে মাইনে থাকবে মোট 30,000 টাকা। এসআই, পিএফ সবকিছুই কাটা হবে।
বছরে একবার বোনাস পাবে। আর তোমার বাড়ির লোকের কোনো চিকিৎসার দরকার হলে কোম্পানির দিক থেকে 50% চিকিৎসার খরচ দেওয়া হয়। বাচ্চাদের এডুকেশনে সাহায্য করা হয়। তুমি কালকে থেকে অফিস জয়েন করো। অনেক বড় উপকার করলেন স্যার। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, তুমিও বলো। আমি একজন ক্রিমিনাল, কোথাও কেউ আমাকে কোনো কাজ দেবে না সেটাই ভেবেছিলাম। ম্যাডামের মন বড়, তাই কাজে নিলেন। মন দিয়ে কাজ করব আমি। আমার কাজের ব্যাপারে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। এখন আমি চলি স্যার। ওকে, ঠিক আছে। দুর্গা, হাসছিস কেন এভাবে? উনি বলে গেলেন না যে উনি আসছেন। উনি গেলেন কিন্তু ফিরে আর আসবেন না।